হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো আমরা ব্যাংকে কোন কোন অ্যাকাউন্টে বা কোন কোন ধরনের খাতে টাকা রাখি? হোয়াট ইজ নেট ইন্টারেস্ট মার্জিন? নেট ইন্টারেস্ট মার্জিন কি? হোয়াট ইজ কাসা রেশিও? CASA কাসা রেশিও? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি ইকোনমির একটি কনসেপ্ট এবং আজকের আলোচনার বিষয় হলো কাসা রেশিও। আলোচনা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is Kasha ratio. Today's subject is economy. আমরা ব্যাংকে টাকা জমা রাখি এবং ব্যাংক সেই টাকার ওপর আমাদের সুদ দেয়। আমাদের টাকার প্রয়োজন হলে ব্যাংক থেকে আমরা টাকা ধার নিয়েও থাকি। ব্যাংক সেই টাকার ওপর সুদ নেয় এবং সেক্ষেত্রে সেই সুদটা একটু বেশিই নেয়, না হলে ব্যাংকের চলবে না। সুদ থেকে ব্যাংকের আয় অথবা ইন্টারেস্ট থেকে ব্যাংকের যে আয় এবং ব্যয়ের পার্থক্য ঘটে তাকেই বলা হয় নেট ইন্টারেস্ট মার্জিন। তাহলে নেট ইন্টারেস্ট মার্জিন আমরা কাকে বলবো? দ্য ডিফারেন্স বিটুইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ ব্যাংক ইজ কল্ড নেট ইন্টারেস্ট মার্জিন। অর্থাৎ ব্যাংক আমাদের থেকে টাকা নিয়ে আমাদেরকেই আবার ধার দেয়। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে ব্যাংকের কাছে নেট ইন্টারেস্ট মার্জিন যত বেশি হবে ব্যাংক ততই বেশি প্রফিট করবে। এবার চলো দেখে নেওয়া যাক আমরা ব্যাংকে কোন কোন অ্যাকাউন্টে বা কোন কোন খাতে টাকা রাখি। সাধারণভাবে আমরা ব্যাংকে 3 ধরনের অ্যাকাউন্টে বা 3 ধরনের খাতে টাকা রেখে থাকি। নাম্বার 1 কারেন্ট অ্যাকাউন্ট, নাম্বার 2 সেভিংস অ্যাকাউন্ট এবং নাম্বার 3 টাইম ডিপোজিটস, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিটসও বলে থাকি। এই তিনটের যোগফলকে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট প্লাস সেভিংস অ্যাকাউন্ট প্লাস টাইম ডিপোজিটস অর ফিক্সড ডিপোজিটস, এই তিনটের যোগফলকে বা এই তিনটের অ্যাডিশনকে আমরা বলে থাকি টোটাল ডিপোজিটস। তাহলে আমরা অন্য ভাষায় বলতে পারি যে টোটাল ডিপোজিটস ইকুয়াল টু কারেন্ট অ্যাকাউন্ট প্লাস সেভিংস অ্যাকাউন্ট প্লাস টাইম ডিপোজিটস অর FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটস। এদের মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক খুব একটা বেশি সুদ দিতে চায় না বা ইন্টারেস্ট দিতে চায় না। সেভিংস অ্যাকাউন্টে খুব কম নামমাত্র সুদ দেয়, আর টাইম ডিপোজিটসের ক্ষেত্রে সুদের পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। কাজেই যত বেশি টাকা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে থাকবে ব্যাংকের ততই কম সুদ বা ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ ব্যাংক কম সুদ দিয়ে সেই টাকাটা আমাদের থেকে নিয়ে আমাদেরকেই আবার অনেক বেশি ইন্টারেস্টে বা সুদে ধার দিতে পারবে, যার ফলে ব্যাংকের প্রফিট বা লাভ বেশি হবে। রাইট। এবার টোটাল ডিপোজিটসের কতটা অংশ জুড়ে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের টাকা রয়েছে
সেটার অনুপাত বের করলেই বুঝতে পারা যাবে ব্যাংক কতটা লাভে চলবে না লোকসানে চলবে। সাধারণভাবে ব্যাংক অবভিয়াসলি প্রফিটই করে থাকবে বা প্রফিটই করে। এই যে অনুপাত, এই অনুপাতকেই বলা হয় কাসা রেশিও অথবা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট রেশিও। তাহলে কাসা রেশিওর ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কাসা রেশিও? কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট রেশিও। সাপোজ ধরে নাও আমরা মোট 100 টাকার মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে 20 টাকা এবং সেভিংস অ্যাকাউন্টে 30 টাকা রয়েছে এবং বাদবাকি রয়েছে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটস অথবা টাইম ডিপোজিটসে 50 টাকা রাখলাম। তাহলে আবারও বলছি ক্যালকুলেশনটা, ধরো টোটাল 100 টাকার মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে রইল 20 টাকা এবং সেভিংস অ্যাকাউন্টে রইল 30 টাকা এবং বাদবাকি 50 টাকা রইল টাইম ডিপোজিটসে। তাহলে এক্ষেত্রে কাসা রেশিও হবে 20 প্লাস 30 ডিভাইডেড বাই 100 অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট প্লাস সেভিংস অ্যাকাউন্ট ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কাসা রেশিও। তাহলে সেক্ষেত্রে রেশিওটা কি হবে? 20 প্লাস 30 ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 1:2 অথবা 0.5। এই 0.5 বা 1:2টাই হলো আমাদের কাসা রেশিও। আশা করছি তোমরা এই কাসা রেশিও সম্পর্কে আইডিয়া বা ধারণাটা কম্প্যাক্ট ক্লিয়ার হয়েছে। এর পাশাপাশি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়েছি যে আমরা কোন কোন খাতে টাকা জমা রাখি বা কোন কোন অ্যাকাউন্টে টাকা জমা রাখি, নেট ইন্টারেস্ট মার্জিন কাকে বলা হয়, টোটাল ডিপোজিটস কি, কাসা এর ফুল ফর্ম এবং কাসা রেশিও কি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হলো। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution A Point of Success. Till we meet next, keep watching, keep sharing and keep studying. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.